হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। এই তো ঘুম থেকে উঠলাম 8টার সময়। আজ একটু লেট করেই উঠেছি। সপ্তাহের মধ্যে দুটো দিন আমার বিশেষ ফেভারিট, সেটা হচ্ছে স্যাটারডে আর সানডে। কারণ আমার সেদিন স্কুলে ছুটি থাকে আর আমি শান্তি মতো বাড়িতে কাজ করতে পারি একদম ধীরে স্থিরে। তো 8টার সময় উঠে তারপর আগে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছি। বর্মশাই তো গেল দোকানে আর আমিও এবার চলে আসলাম আমার কাজে। ছেলেরও যেহেতু হলিডে, ছেলে একটু দেরি করে উঠেছে, তার জন্যই কিন্তু বিছানাটা গুছিয়ে নিতে পারিনি, এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে ঠান্ডা দিন চলে এসেছে, কাঁথা কম্বল গুছাতেই কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর এটা আমার ভালোই লাগে না। তো যাই হোক, ল্যাপ কম্বল সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার ও ঘরে রেখে দিই। এই বিছানাতে রাখলে না ছেলে নোংরা করে, কারণ সব কিছু খেলনাপাতি যা আছে সব বিছানাতে উঠিয়ে খেলতে থাকে আর সব কিছু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ঘরটা তো গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছানো শেষ, এবার আলনাটা গুছিয়ে নিচ্ছি। আজ কিন্তু সকাল সকালই একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম, বেশ ভালোই লাগছে। আর এই যে কয়েকটা কাপড় বের হয়েছে, কাপড়গুলো এবার কাচা ধোয়া করব। আগে ভিজিয়ে রাখি, তারপর ধুয়ে দিব। কাচা ধোয়া করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু সমস্যা এখানে এই রৌদ্র নেই তেমন একটা, শুকাতে তো মোটামুটি 2 দিন লেগে যায়। যেহেতু ঠান্ডা দিন চলে এসেছে, আমার কিন্তু টেনশনটাও বেড়ে গেছে, কারণ এই সোয়েটার তারপর জ্যাকেট এগুলা শুকাতে শুকাতে তো 3-4 দিন লেগে যাবে। এই পাশে তাও একটু রৌদ্র থাকে, আমাদের ওই পাশে একটুকু রৌদ্র থাকে না, পুরোপুরি ছায়া। আসলে উপরে যে বটগাছ আছে, বটগাছের ছায়ায় কিন্তু একটুকু রৌদ্র পড়ে না। তো যাই হোক, কাপড়গুলো তো রৌদ্রে দিয়ে দিলাম। এবার যাব রান্নাঘরে, রান্না তো করতেই হবে। আর সকালে স্নান ধ্যান করে নিয়েছি, সেটার আর কোনো টেনশন নেই। তো বর্মশাই যে নিয়ে এসেছে অনেক রকমের সবজি। এখানে নিয়ে এসেছে টমেটো, আলু, স্কোয়াশ, সয়াবিন, তারপর মটর, সিম আর ফুলকপি। তো ফুলকপি কিন্তু আমার ভীষণ পছন্দের, তবুও কিন্তু ফুলকপিটা আজকে আমি রান্না করব না। তো সকালবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম, তো বাসনপত্রগুলা এই মেজে রাখলাম। আর এদিকে দেখুন, কড়াইয়ে কিন্তু বসিয়ে দিয়েছি টমেটো। তো টমেটো চাটনি করব। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করব। আর দেখি কি করি। বেশ কিন্তু টমেটো চাটনিটা আমার ভালোই লাগে, একদম ঝালঝাল করে বানালে খুবই টেস্টি হয়, মুখে রুচি আনে। তো দেখুন, রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। এদিকে হচ্ছে ভাত, যেটা রাইস কুকারে বানিয়েছি। আর এদিকে সয়াবিন ভাজা, টমেটো চাটনি, স্কোয়াশ ভাজা আর ডাল সিদ্ধ। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হঠাৎ করেই আমাদের এখানে একটা সমস্যা হয়ে গেছে, এরকম ঘটনা দেখে তো মনটা একদম খারাপ হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে আমাদের বাড়ির টমি কয়েকটা বাচ্চা দিয়েছে, তার মধ্যে একটা বাচ্চা জলে পড়ে গেছে। কীরকম একটা ঘটনা না, আমি কিন্তু ভয়ই পেয়ে গেছিলাম দেখে। তো যাই হোক, শেষের দিকে কিন্তু টমির বাচ্চাটা একদম সুস্থ আছে, ভালো আছে। সবেমাত্র রান্না শেষ করছি, অমনি কিন্তু এই ঘটনাটা হয়ে গেল। তারপর আর কি খাওয়া দাওয়া করে এই যে বর্মশাই তো যাচ্ছে দোকানে, আর আমিও তো বিকালের কাজকর্ম সারবো। এটা কিন্তু রোজ দিনের রুটিন, বাবা যাবে দোকানে আর ছেলে পিছনে পিছনে দৌড়িয়ে বাই দিয়ে আসবে। তো যাই হোক, এটা বন্ধ করে দিলাম। এবার তো সন্ধ্যাবাতি দিতে হবে, প্রায় সন্ধ্যা লেগেই গেছে। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। এই পর্যন্তই রাখছি, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো একদম সেম টাইমে। আজকের মতো টাটা, বাই বাই।